মুহূর্তে আছি আর্মি স্টেডিয়ামে। আজ সেই 21 ডিসেম্বর, যে 21 ডিসেম্বরের জন্য অনেকে অপেক্ষায় ছিলেন। ঠিক এই স্টেডিয়ামের অর্থাৎ আর্মি স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাহাত ফতেহ আলী খানের সেই চ্যারিটি কনসার্ট। আমি কিন্তু আছি স্টেডিয়ামের বাইরে, একটু দেখাতে যাচ্ছি যে এই কনসার্টকে ঘিরে এখানে যে দর্শকরা আছে যারা টিকিট কেটেছেন তাদের মধ্যে একটা ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা টিকিট কেটেছেন, টিকিট কেটে এখানে এসেছেন, তারা কিন্তু চেষ্টা করছেন টিকিটটি দেখিয়ে এখানে প্রবেশ করার। একটু বলে রাখি যে দুপুর 2টা থেকে এখানকার যেই টিকিট দর্শকদের জন্য, সেই দর্শকদের যে গেটটা সেটা খুলে দেওয়া হয়েছে। সন্ধ্যা 7টা পর্যন্ত গেটটা খোলা থাকবে এবং দর্শকরা যারা টিকিট কেটেছেন তারা কিন্তু এই টিকিট দেখিয়ে এখান থেকে প্রবেশ করতে পারবেন। আর 7টার পরে গেট বন্ধ করে দেওয়া হবে। যাদের টিকিট থাকবে তারাও প্রবেশ করতে পারবে না, যাদের টিকিট নেই তারা তো প্রবেশ করতেই পারছে না। এবং এই কনসার্টকে ঘিরে কিন্তু দর্শকদের মধ্যে একটু বেশ একটা উন্মাদনার সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন। তবে নিরাপত্তার বিষয়টি যদি একটু বলতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য কনসার্টের তুলনায় এবারে কনসার্টটিকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একদমই বনানীর ওই দিকটা থেকেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এই সড়কগুলোতে দেখেছি যে রাস্তা বন্ধ করে দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ওপেন করে দেওয়া হয়েছে এবং সেটি টোল ফ্রি করে দেওয়া হয়েছে দর্শকদের জন্য, বা যারা যাতায়াত করে পথ দিয়ে সে যাতায়াতকারীদের জন্য কোনো সমস্যা না হয়। বিপুল পরিমাণ সেনাবাহিনীর সদস্য, ভলেন্টিয়ার কিংবা অন্যান্য নিরাপত্তা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদেরকেও আমরা এখানে দেখেছি যে তারা আইন শৃঙ্খলার দিকটি বেশ ভালোভাবেই করছেন। এবং একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে অন্যান্য কনসার্টে আমরা দেখেছি যে বহিরাগতদের একটা ভিড় থাকে, সেই ভিড়টি কিন্তু আসলে নিরাপত্তা ব্যবস্থার কারণে একদমই এখানে কোনো সেই ধরনের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। এই কনসার্টে যে শুধু রাহাত ফতেহ আলী খানই যে এখানে আজ গান গাইবেন তেমনটা কিন্তু নয়, আরও অনেকে আছে তারাও কিন্তু এখানে পারফরমেন্স করবেন। সেই তালিকায় আছে ব্যান্ড দল আর্টসেল, চিরকুট, আফটার ম্যাথ, র্যাপার সেজান, র্যাপার হান্নান এবং সিলসিলার পরিবেশনায় কাওয়ালি। এবং সব কিছু ঠিক থাকলে বিকেল 4টার সময় কনসার্টটি শুরু হওয়ার কথা, অর্থাৎ সেই হিসেব করলে কিন্তু 3:59 বাজছে, অর্থাৎ আর বেশিক্ষণ নেই কনসার্ট শুরু হয়ে যাওয়ার। এবং দর্শকদের যে খুব একটা ভিড় আছে তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং এখানকার যারা আয়োজকরা আছে তারাও বলেছেন যে দর্শকদের নিরাপত্তার জন্য তারা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। এবং কিছু রিমাইন্ডার দিয়ে দেই যে ঢাকা ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী জুলাই বিপ্লবকে সামনে রেখে এই কনসার্টটির আয়োজন করেছেন, এই চ্যারিটি কনসার্টটির। এবং এই কনসার্টকে ঘিরে যে পরিমাণ আয় হবে বা অর্থ আসবে সেই সম্পূর্ণ অর্থটি জুলাই ফাউন্ডেশনে প্রদান করা হবে বলে তারা জানিয়েছেন। একই সঙ্গে রাহাত ফতেহ আলী খান কিন্তু এই কনসার্টটিতে সম্পূর্ণ বিনে টাকায় হচ্ছে এখানে পারফরমেন্স করতে আসছেন। এবং যে আর্মি স্টেডিয়ামে কনসার্ট হচ্ছে, অর্থাৎ সেনাবাহিনীর পক্ষ থেকেও আর্মি স্টেডিয়ামের ভাড়াটি মওকুফ করা হয়েছে, এনবিআর এর পক্ষ থেকেও এই কনসার্ট রিলেটেড সব ধরনের শুল্ক কিন্তু মওকুফ করা হয়েছে। অর্থাৎ কনসার্টটিতে সব ধরনের সহযোগিতা কিন্তু তারা পেয়েছেন। এবং শুধু যে তাই নয়, মোটরসাইকেল এবং গাড়ি চলাচলের ক্ষেত্রেও কিছু পদক্ষেপ তারা নিয়েছেন, যেমন জনদুর্ভোগের কথা বিবেচনা করে সেনাবাহিনী জাহাঙ্গীর গেট এবং জিয়া কলোনি যে গেট আছে সেই গেটটা কিন্তু আজ দুপুর 2টা থেকে রাত 11টা পর্যন্ত খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এই গেট দিয়ে কিন্তু রুগীবাহী অ্যাম্বুলেন্স, রুগীবাহী গাড়ি, বিদেশগামী যাত্রী, জরুরি প্রয়োজনে যারা যাতায়াত করছেন তারা কিন্তু যাতায়াত করতে পারবেন। বিশেষ করে যারা বিদেশগামী আছেন, এয়ারপোর্টে যাবেন, তারা তাদের টিকিটটি দেখালে, এয়ার টিকিটটি দেখালেই কিন্তু খুব সহজেই জাহাঙ্গীর গেট হয়ে বা এই গেটগুলো দিয়ে প্রবেশ করে খুব সহজে তারা হচ্ছে চলে যেতে পারবে এয়ারপোর্টে। এবং টিকিটের কথা যদি বলি, তিনটি জোনে টিকিট বিক্রি করা হয়েছে। একটা হচ্ছে ভিভিআইপি, একটা হচ্ছে ফ্রন্ট রো, আরেকটা ছিল জেনারেল জোন। এবং সেই টিকিটগুলোর দামও প্রায় 2,500 থেকে 4,500 এবং 10,000 টাকা রাখা হয়েছিল। তবে শিক্ষার্থীদের কথা চিন্তা করে এই টিকিটের ক্ষেত্রে প্রায় 36% টিকিটের ছাড়েরও একটা ব্যবস্থা করা হয়েছে। তবে একটা জিনিস দেখতে পাচ্ছি যে বাইরে বেশ কিছু উৎসুক মানুষ থাকলেও তাদের অনেকেই প্রবেশ করছেন না। আমি একটু দু একজনের সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা, একটু কথা বলতে চাই, লাইভে ছিলাম, কনসার্টে এসেছেন, প্রবেশ করছেন না কেন? প্রবেশ করতেছি না, আরো বন্ধু বান্ধব ভাই ব্রাদার আসছে এই জন্য। আর আপনার ভিডিওগুলো দেখি খুব ভালো। এখানে আমার ভিডিও কোনো কথা নাই, কনসার্টে এসেছেন রাহাত ফতেহ আলী খানের কনসার্ট। না, বা আমি শুধুমাত্র আর্টসেলের জন্য মেয়েরা দুঃখ দেয় আর দুঃখ বিলাস গানটা অনেক বেশি ভালো লাগে। 7 বছর 8 বছরের ভালোবাসা মেয়েরা কিভাবে ধোকা দেয় আমি এটা বুঝতে পারি না, হয়তো বা এটা প্রবলেম আছে তাদের। তো এর জন্যই শুধুমাত্র এসেছি আর্টসেলের গান শোনার জন্য আজকে। ঠিক আছে, আপনি কার গান শোনার জন্য? আমি আর্টসেলের গান শোনার জন্য। এটা একটা ভালো জিনিস যে রাহাত ফতেহ আলী খানের কনসার্টে সবাই বাংলাদেশের মানুষের গান শুনতে আসতেছে। একটা প্রশ্ন করতে চাই, এইবারের কনসার্টকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছে? হয়, যেহেতু পাকিস্তানি শিল্পী এসেছে তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী অনেক কঠোর ভূমিকা পালন করতেছে।
এই জিনিসটা ভালো যে মানে বাইরের একজন মানুষ আসছে আমাদের দেশে, তো যত আমরা পারি তাদের মানে সুন্দরভাবে মানে আপ্যায়ন করবো, এই জিনিসটা মানে আমার কাছে অনেক ভালো লাগছে ব্যাপারটা। আপনাদের জন্য অল দ্য বেস্ট। কথা বলছিলাম আসন্ন দর্শনার্থীদের সঙ্গে, তারা বলছিলেন যে তারা যদিও রাহাত ফাতে আলী খানের কনসার্টে এসেছেন, কিন্তু তাদের গান শোনার মূল উদ্দেশ্য হচ্ছে তারা আর্টসেলের গান শোনার জন্য এসেছেন। অনেকেই বলে থাকে যে দেশের শিল্পীদের কনসার্টে দেশীয় শিল্পীদের রেখে কেন বিদেশি শিল্পীদের আনা হয়, কিন্তু আমাদের দেশের শিল্পীদের গানও যে দর্শকরা শুনে উপভোগ করে তা আমরা আগেও দেখেছি এবং এখনও দেখতে পাচ্ছি যে কনসার্টকে ঘিরে কিন্তু তারা মূলত রাহাত ফাতে আলী খানের তুলনায় আর্টসেলকে কেন্দ্র করে এসেছেন। এই যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে এই কনসার্টটির ঘোষণা দেওয়া হচ্ছিল গত 30 নভেম্বর, এবং সেখান থেকে আমরা দেখেছি যে ব্যাপক সাড়া পায় এবং এখানকার যে আয়োজকরা আছেন তারা কিন্তু বলছেন যে তারা টিকিট বিক্রির ক্ষেত্রেও মোটামুটি ভালোই সাড়া পেয়েছেন এবং এই টিকিট বিক্রির সব অর্থ কিন্তু তারা প্রদান করবেন জুলাই বিপ্লব ফাউন্ডেশনে, যে গঠন করা হয়েছে ফাউন্ডেশন, সেখানে তারা এই অর্থটি প্রদান করবেন। আর এই এখন যদি আমি বলে থাকি যে আমি একটু দু একজনের সঙ্গে কথা বলতে চাই, কনসার্টে এসেছেন, আমরা লাইভে আছি, কেমন দেখছেন সবকিছু? আসলে সবকিছু মিলিয়ে বর্তমানে যে এই কনসার্টকে ঘিরে যেমন মানুষ আনন্দ উৎসব মুখর পরিবেশ পালন করছে, তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে জনসাধারণ কিন্তু একটি চরম দুর্ভোগে পড়ছে। যেমন রাস্তাঘাট বন্ধ করে দেওয়ার কারণে সাধারণ মানুষ যদিও যেতে হচ্ছে, কিন্তু আমরা দেখেছি অনেক রাস্তা ঘুরে সাধারণ মানুষ আসার পর টোটালি প্রশাসন বন্ধ করে দিচ্ছে, যার কারণে সাধারণ মানুষ এই কনসার্টটিকে অনেকে যারা সুন্দরভাবে দেখছে, ভালোভাবে নিচ্ছে, কিন্তু তারা আবার এটাকে নেগেটিভভাবেও নিচ্ছে। এখানে তো আগে থেকে বলা ছিল যে সাধারণ মানুষদের জন্য এলিভেটেড এক্সপ্রেস রয়েছে টোল ফ্রি করে খুলে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ যারা আসলে সবাই তো বাংলাদেশে যদি আমরা ওইভাবে চিন্তা করতে যাই, সাধারণ মানুষ কিন্তু কারে চলতে পারে না, সাধারণত সিএনজি করে চলছে, মোটরসাইকেলে করে চলছে, অনেকেই আসলে না বুঝেও চলে আসছে, যার কারণে এই ধরনের চরম একটা দুর্ভোগে পড়েছেন। ঠিক আছে, আর আপনি কি কনসার্ট দেখতে এসেছেন? আমি কনসার্ট দেখতে এসেছি এবং সাধারণ মানুষের সাথে কথা বলতে এসেছি, কারণ একজন গণমাধ্যম কর্মী হিসেবে দেখতে চাই যে আসলে বিষয়টা কেমন চলছে আর কি। ঠিক আছে, আপনার কাছে গণমাধ্যম কর্মী হিসেবে অন্যান্য কনসার্টের তুলনায় এবারে কনসার্ট কেমন মনে হচ্ছে সার্বিক বিষয়? বর্তমান যে কনসার্ট, এই কনসার্টকে একটু ব্যতিক্রমী মনে হচ্ছে, কারণ এই বর্তমান 2024-এর বাংলাদেশকে আমরা নতুনভাবেই নিচ্ছি এবং বর্তমান যে প্রশাসনের একটি যে আগে যেমন একটি পেস্টুন ব্যানার এই বাই সেই বাই এই ধরনের কিছু দেখা যাচ্ছে না, এখন দিন শেষে একটি ফেয়ার একটা অনুষ্ঠান আমরা আশা করি দেখতে পাবো, এটাই আসলে কামনা রইল আর কি। ধন্যবাদ। কথা বলছিলাম এখানে আসে একজন গণমাধ্যম কর্মীর সঙ্গে, তিনি বলছিলেন যে কনসার্টকে ঘিরে কিছুটা মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, যে জনদুর্ভোগের কারণে অনেকে হচ্ছে যাতায়াতের সমস্যায় ভুগছেন, আবার অনেকে হয়তো বা না জেনেও এই রাস্তা দিয়ে আসার চেষ্টা করছেন, কিন্তু যারা জনগণ আছেন বা যাতায়াত করছেন তাদের জন্য আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই পথে যারা যাচ্ছেন অর্থাৎ আর্মি স্টেডিয়ামের সামনে সড়ক দিয়ে যারা যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দুপুর 2টা থেকে রাত 11টা পর্যন্ত টোল ফ্রি করে দেওয়া হয়েছে, অর্থাৎ যে কেউ বিনা টাকাতেই এই এলিভেটেড এক্সপ্রেসওয়েগুলো দিয়ে যাতায়াত করতে পারবে। তো আর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের বাইরে থেকে রাহাত ফাতে আলী খানের কনসার্ট অর্থাৎ যে চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছে ইতিমধ্যে শুরু হয়ে যাওয়ার কথা, সেই কনসার্টের সর্বশেষ এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।